আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের সরলরেখা অধ্যায়ের 3E এর অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। আজকে বোর্ডের দুটি অঙ্ক আছে। একটা হলো যে ax প্লাস বি ওয়াই সমান সি ও এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি এর একই রেখা যদি সূচিত করে, এই দুটো রেখা একই রেখা সূচিত করলে পি এর মান এ বি এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। আরেকটা হলো চারটে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো দ্বারা একটা চতুর্ভুজের যদি চারটা বাহু নির্দেশ করে তাহলে কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এখন নিচের থেকে মনে করো যে দেওয়া আছে আমাদের কি এক্স ইকুয়াল টু মাইনাস ফোর ইকুয়াল জিরো, এক্স সমান এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো, এটা এক নম্বর রেখার সমীকরণ। ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো, এটা হলো দুই নম্বর রেখার সমীকরণ। আর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা হলো তিন নম্বর রেখার সমীকরণ। আর ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, এটা হলো চার নম্বর রেখার সমীকরণ। এখন এটা যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে কেমন দাঁড়াবে হলো যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সে এক্স এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু ফোর, তাহলে ফোর হলি এক দুই তিন চার, এটার এক্স ইকুয়াল টু ফোর, আমাদের এটা এক নম্বর রেখার সমীকরণ। এখন ওয়াই ইকুয়াল টু ফাইভ, ওয়াই ইকুয়াল টু ফাইভ উপরের দিকে, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, ওয়াই ইকুয়াল টু ফাইভ, এটা ওয়াই ইকুয়াল টু ফাইভ, এটা হলো দুই নম্বর রেখার সমীকরণ। আর এক্স মাইনাস থ্রি, এক্স এক্স সমান সমান মাইনাস থ্রি, অর্থাৎ এটা এক দুই তিন, এটা এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, এটা হলো তিন নম্বর রেখার সমীকরণ। আর ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, অর্থাৎ এক দুই, তাহলে এটা হলো চার নম্বর রেখার সমীকরণ। এই যে আমরা চারটা রেখা দ্বারা একটা চতুর্ভুজ অঙ্কিত হয়েছে। এই চতুর্ভুজের সে মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে আমাদের যে এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দ্বারা একটা চতুর্ভুজ গঠন হওয়ার ফলে এসি আর বিডি দুইটা কর্ণ হয়েছে। এই এসি আর বিডি দুইটা কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। এখন এসি ও বিডি দুইটা কর্ণের সমীকরণ নির্ণয় করতে হলে আমরা অবশ্যই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু নির্ণয় করতে হবে। আর এই বিন্দুগুলো নির্ণয় করতে হলে আমাদের এ বিন্দুর জন্য যে এক নম্বর রেখার দুই নম্বর রেখা, এই রেখা দুটো আছে, এই দুটো রেখার সমাধান করতে হবে। সমাধান করে আমাদের এ বিন্দু বেরোবে। ঠিক একইভাবে বি বিন্দু দুই ও তিন সমাধান করে বি বিন্দু বেরোবে। আর সি বিন্দু বেরোবে তিন ও চার, সমাধান করে সি বিন্দু বেরোবে। আর ডি বিন্দু বের হবে এক ও চার, এই বিন্দুদের সংযোগ রেখা যে সমীকরণ এটা ছেদ বিন্দু করেছে, সেটা হলো ডি বিন্দু বের হবে। আমরা এখন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এই চারটি বাহু দ্বারা নির্দেশিত যে বিন্দু চারটি হয়েছে এগুলো সমাধান করে আমরা বিন্দুগুলো নির্ণয় করব। প্রথম কাজ হলো এ বিন্দুর জন্য আমি লিখি এ বিন্দুর জন্য দেখো এক ও দুই হতে পাই এক্স ওয়াই, যেহেতু আমাদের মান দিয়ে আছে এক ও দুই এর মান দিয়ে আছে। দেখো এক আর দুই, দুই কত, চার আর পাঁচ, এক্স এর মান চার, ওয়াই এর মান পাঁচ, অর্থাৎ এখন চার, ওয়াই এর মান পাঁচ। তাহলে আমরা পেলাম এ বিন্দুর স্থানাঙ্ক চার পাঁচ পেয়ে গেলাম, এটা চার আর হলো পাঁচ পেয়ে গেলাম। ঠিক একইভাবে বি বিন্দুর জন্য, বি বিন্দু যখন করছি তখন দুই নম্বর রেখা, তিন নম্বর রেখা, দুই আর তিন, অর্থাৎ এই দুটো সমীকরণ, এই দুই এই তিন, এই দুটো রেখার সমীকরণ। তাহলে বি বিন্দুর জন্য আমরা দুই ও তিন হতে পাই এক্স ওয়াই। এখানে যেহেতু আমাদের এক্স এর মান ওয়াই এর মান দিয়ে আছে বলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এক্স ওয়াই দুই আর তিন, এক্স এর মান হলো মাইনাস থ্রি, এটা হলো মাইনাস থ্রি, আর ওয়াই এর মান হলো ফাইভ, অর্থাৎ বি বিন্দু পেলাম মাইনাস থ্রি আর হলো ফাইভ। ঠিক একইভাবে আমরা সি বিন্দু আছে তিন নম্বর, চার নম্বর রেখার সমীকরণ। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর জন্য আমরা তিন ও চার, তিন আর চার হলো এই যে তিন আর এটা চার, তিন ও চার, তিন ও চার হতে পাই এক্স ওয়াই সমান সমান তিনে হলো এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি আর ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, অর্থাৎ আমরা সি পেলাম হলো মাইনাস থ্রি আর মাইনাস টু পেলাম সি, সি পেলাম মাইনাস থ্রি আর মাইনাস টু। ঠিক একইভাবে ডি বিন্দুর জন্য আমরা পেলাম, ডি বিন্দু আছে হলো চার নম্বর আর এক নম্বর, অর্থাৎ এই চার নম্বর আর এই এক নম্বর, চার নম্বর এক নম্বর, চার ও
1 হতে পাই এক্স ওয়াই সমান সমান 4 4ই একে হলে x ইকুয়াল টু 4 আর 4ই y ইকুয়াল টু -2। আমরা পেলাম এটা 4 আর -2। তাহলে আমরা যেহেতু পেলাম যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমীকরণ দিয়ে আছে, এ বিন্দু আবার খেয়াল করি, এ বিন্দুর জন্য 1 আর 2 নম্বর রেখা, অর্থাৎ এই 1 আর 2 রেখা থেকে x এর মান y এর মান 4 5 পেলাম। ঠিক একইভাবে বি বিন্দুর জন্য আমাদের 2 আর 3 নম্বর রেখা, 2 আর 3 নম্বর রেখায় আমাদের x এর মান -3 y এর মান 5 পেলাম। ঠিক সি বিন্দুর জন্য হলো 3 ও 4 নম্বর রেখা, 3 আর 4, এই যে 3 ও 4 নম্বর রেখা হলো x ইকুয়াল টু -3 y ইকুয়াল টু -2 পেলাম। ঠিক একইভাবে ডি বিন্দুর জন্য আমরা পেলাম হলো যে ডি বিন্দুর জন্য আছে 1 আর 4 নম্বর রেখা, 1 নম্বর আর 4 নম্বর রেখা, 1 নম্বর 4 নম্বর রেখা পেলাম হলো x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু -2, এই আমরা পেলাম। তাহলে আমরা এ বি সি ডি এই বিন্দু চারটি পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো যে কর্ণ, আমাদের কর্ণ আছে এসি ও বিডি, এই এসি ও বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে, করলে আমাদের অঙ্ক উত্তর শেষ হবে। তাহলে এসি রেখার সমীকরণ, প্রথমে এসি কর্ণের সমীকরণ, কর্ণের সমীকরণ। তাহলে যেহেতু দুটো বিন্দুগামী এ আর সি এই দুটো কর্ণের সমীকরণ, দুটো বিন্দুগামী রেখার সমীকরণ সূত্র আমরা জানি x মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আমরা মানটা ইউজ করি, তাহলে x মাইনাস এক্স ওয়ান ছিল, যেহেতু আমি এসি, এ হলো 4, তাহলে 4 মাইনাস প্লাস 3, তাহলে হচ্ছে সমান সমান y মাইনাস 5 বাই 5 মাইনাস হচ্ছে প্লাস 2, অর্থাৎ এটাও 7 এটাও 7, তাহলে মিলে আছে কত x মাইনাস 4 সমান y মাইনাস 5। এক সাইড করলে আমরা পাবো x মাইনাস y সমান সমান -1। তাহলে এই আমার নির্ণয় রেখার কর্ণের সমীকরণ। তাহলে এসি কর্ণের সমীকরণ আছে x মাইনাস ওয়াই সমান সমান -1 এসি কর্ণ। তাহলে আমরা এসি কর্ণের সমীকরণ কি x মাইনাস এক্স ওয়ান বাই এক্স মাইনাস এক্স টু সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই টু, এর কি x1 এটা ছিল x1, এটা y1, এটা x2 y2, আমরা মান বসিয়ে পেলাম x মাইনাস ওয়াই সমান -1। এবার হলো আমাদের এসি কর্ণ হয়ে গেল। এখন লিখবো হলো বিডি কর্ণের সমীকরণ, বিডি কর্ণের সমীকরণ। ঠিক একইভাবে বিডি কর্ণের সমীকরণের সূত্র x মাইনাস এক্স ওয়ান বাই এক্স মাইনাস এক্স টু সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে আমাদের x1 হলো -3 আর y1 হলো 5, x2 হলো 4, y1 হলো y2 হলো -2, অর্থাৎ x প্লাস 3 এর -3 ছিল +3 বাই -3 -4, আমরা -4। ঠিক তেমনি y মাইনাস 5 বাই 5 মাইনাস মাইনাসে +2, তার মানে আমাদের আছে হলো x প্লাস 3 বাই এটা -7 অর্থাৎ -1 সমান y মাইনাস 5 1। এখানে যেহেতু 4 আর 3 7 আছে, এটা 5 আর 2 7, দুই পাশে 7 তুলে দিলাম, দেওয়ার পরে আমাদের -1 আর 1 থাকে, এবার 8 গুণ করবো, x প্লাস 3 সমান -y প্লাস 5, তার মানে x প্লাস y সমান সমান 2। এইটাই আমার বিডি কর্ণের সমীকরণ, এটা অ্যান্সার। তাহলে ইতিপূর্বে যেটা পেলাম সেটা হলো এসি কর্ণের সমীকরণ, আর এটা হলো বিডি কর্ণের সমীকরণ। এভাবে আমাদের চতুর্ভুজের 4টা বাহু থাকলে বা কর্ণ বা হলো শীর্ষবিন্দু দেওয়া থাকলে যদি কর্ণ নির্ণয় করতে বলে, এভাবে আমাদের কর্ণ নির্ণয় করতে হবে। আরেকটা অঙ্ক যে ax প্লাস by সমান সমান c আর ax প্লাস by সমান সমান c ও x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান p একই রেখা সূচিত করলে p এর মান কত? তাহলে যেহেতু রেখাটা একই রেখা, তাহলে দেওয়া আছে আমাদের ax প্লাস by সমান সমান c 1 নম্বর, আর x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান p 2 নম্বর। 1 ও 2 যেহেতু একই রেখা প্রকাশ করার শর্ত, আমরা জানি একই রেখা প্রকাশ করার শর্ত হলো যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাত পরস্পর সমান হবে। এটা হলো একই রেখা সহগের একই রেখা প্রকাশ করার শর্ত।
তাহলে একই রেখা প্রকাশ করার শর্ত আমি লিখে রাখি এখানে। একই রেখা প্রকাশ শর্ত হলো a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2। এটা আমাদের হলো একই রেখা প্রকাশ করার শর্ত। দুটো সরল রেখা একই প্রকাশ শর্ত হলো a1/a2 সমান b1/b2 সমান সমান c1/c2। এখানে আমরা লিখবো 1 ও 2 নং রেখা একই হওয়ার শর্ত। শর্ত হলো a1 বলতে এই a2 হলো এই যে cos আলফা মানে x এর সহগ, x এর সহগ, এ হলো y সহগ সমান সমান y সহগ b, আর এটা হলো sin আলফা, আর সমান সমান ধ্রুবক c/p। এখান থেকে আমাদের sin আলফা ও cos আলফার মান বের করে আমাদের সমাধান করতে হবে। তাহলে একই রেখা প্রকাশ করার শর্ত কি? আমাদের যে দুটো সরলরেখা থাকবে, সরলরেখার একই রেখা প্রকাশ করার শর্ত হলো যে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত আর ধ্রুবক এটা পরস্পর সমান হবে। এই হলো মেন শর্ত। তাহলে x এর সহগ আমাদের আছে এখানে a আছে, এখানে cos আলফা এদের সহগ, এখানে y এর সহগ আছে b আর sin আলফা এদের সহগ, আর এটা c আছে, c আর p আছে এদের অনুপাত পরস্পর সমান হবে। এটা একই রেখা প্রকাশ করার শর্ত। অতএব a/cos আলফা সমান সমান c/p। এখান থেকে আমরা cos আলফার মান বের করব। তাহলে cos আলফা সমান সমান হবে 8 গুণ করলে AP/c। ঠিক একইভাবে b/sin আলফা সমান সমান c/p। তাহলে বা sin আলফা সমান সমান bp/c। আর আমরা জানি যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটা সমান সমান 1। sin এর মান বসাবো, এটা হবে b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস এটা হলো a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার সমান 1। এখন এখান থেকে আমাদের p এর মান বের করতে হবে। p এর মান বের করতে তাহলে হবে b স্কয়ার p স্কয়ার প্লাস a স্কয়ার p স্কয়ার সমান সমান c স্কয়ার। তার মানে p স্কয়ার যদি কমন নিই তাহলে থাকবে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। তার মানে হলো p স্কয়ার সমান c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে p সমান হবে প্লাস মাইনাস c বাই রুট আবার a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটাই হলো p এর মান। তাহলে আমাদের এখানে পেলাম হলো যে x প্লাস by সমান c আর x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান p। এই দুটো সমীকরণ একই সরলরেখা প্রকাশ করার শর্ত যে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত আর ধ্রুবক পরস্পর সমান হবে। আমি এখানে সূত্র লিখে দিয়েছি, x এর সহগ a1 a2, y এর সহগ b1 b2 আর ধ্রুবক c1 c2 সমান হবে। ঠিক এখানে x এর সহগ a আর cos আলফা, y এর সহগ b আর sin আলফা, ধ্রুবক হলো c আর p এর অনুপাত পরস্পর সমান। তাহলে a/cos আলফা সমান c/p। এখান থেকে cos আলফা সমান হবে, এখানে 8 গুণ করলে সিটা নিচে চলে আসবে। ঠিক একইভাবে sin আলফার মান বের করলাম। এখন আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান সমান 1। সেক্ষেত্রে আমরা sin স্কয়ার আলফা cos এর মান বসিয়ে আমরা পেলাম এখানে 8 গুণ করলাম বা লসাগু করে গুণ করে দিলাম, দিয়ে p স্কয়ার কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। এখন p স্কয়ার এই স্কয়ারটা এই পাশে গেলে অবশ্যই রুট হবে। রুট হলে আমাদের প্লাস মাইনাস c স্কয়ার রুট করলে c হয়, আর এর যেহেতু রুট a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে যাবে। তাহলে এটাই আমাদের p এর মান a ও b এর মাধ্যমে প্রকাশিত হলো। x প্লাস 2y প্লাস 7 = 0 রেখাটির দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে ওই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। আরো বলা আছে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের এর মধ্যবিন্দু নির্ণয় করো। আমরা যদি এর চিত্র অঙ্কন করি তাহলে দেখা যাবে যে x ও y অক্ষ, এটা x অক্ষ এটা y অক্ষ, এর দুটোই মাইনাস, তাহলে হবে রেখাটা হবে এভাবে আসবে। এভাবে এখানে x অক্ষে a বিন্দু আছে আর y অক্ষ b বিন্দু আছে। এখন বলা হচ্ছে যে এই যে a b রেখা, a আর b এই রেখা বর্গের বাহু হয়, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বর্গটা ঠিক এমনটা হবে। এমন একটা বর্গ হলে এর ক্ষেত্রফল কত হবে? যেহেতু আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কয়ার, বাহুর দূরত্ব স্কয়ার। অর্থাৎ আমি যদি ab বাহুর দূরত্ব বের করতে পারি, এদের বর্গ করলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। আর একটা বিষয় বলা হচ্ছে ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।
এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হলো এ বিন্দু আর বি বিন্দু বের করা। তাহলে আমাদের দেওয়া আছে এক্স প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0, এর 1 নম্বর রেখা। এই 1 নম্বর রেখাটা যেহেতু এক্স অক্ষে ছেদ করে, আবার ওয়াই অক্ষে ছেদ করে, এক্স অক্ষে ছেদ করলে ওয়াই সমান 0 আর ওয়াই অক্ষে ছেদ করলে এক্স সমান 0। তাহলে এক্স অক্ষের উপর ওয়াই সমান 0, অতএব 1 হতে পাই মান বসাই এক্স প্লাস 0 প্লাস 7 সমান 0, তার মানে এক্স সমান সমান -7। তাহলে অতএব এক্স ওয়াই পেলাম, আমরা যে এ বিন্দু পেলাম যেটা, এ বিন্দু দিলাম, এ বিন্দু যেটা পেলাম সেটা পেলাম হলো -7 0। ঠিক একইভাবে ওয়াই অক্ষের উপর এক্স সমান 0, তাহলে 1 হতে পাই আমাদের এক্স হলো 0 প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0, অর্থাৎ ওয়াই সমান হবে -7/2। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম এক্স ওয়াই সমান সমান 0 -7/2, অর্থাৎ এ বিন্দু পেলাম হলো -7 আর বি বিন্দু পেলাম 0 -7/2, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, সেই 0 দিয়ে আমরা এক্স এ বিন্দু পেয়ে গেলাম, আর ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, সেই 0 দিয়ে আমরা বি বিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ এ বি এর দূরত্ব নির্ণয় করা, যেহেতু বর্গের বাহু এ বি, তাহলে এ বি এর দূরত্ব নির্ণয় করতে হবে। অতএব এ বি এর দূরত্ব আমরা দুটো বিন্দুগামী রেখার দূরত্ব আমরা জানি √(x1 - x2) প্লাস y1 - y2), অর্থাৎ -7 - 0² প্লাস 0 প্লাস 7/2²। তাহলে এখানে আমাদের যেহেতু এটা আসছে কত, আমাদের 7² √7 × 49 যোগ 49/4, তাহলে আমাদের আসছে হলো যে 49 যোগ যদি করা হয় 4 লসাগু যদি করা হয় তাহলে হবে 4 50 200 196 যোগ 49, তার মানে √(1 9 9 6 3 4 16 19 49 9 6 15 5 হাতে 1 1 4 5 9 আর 5 14 4 1 1 1 245/4 এ বি এর দূরত্ব পেয়ে গেলাম। অতএব এ বি যদি বর্গের বাহু হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার। এ বি এর মান আমাদের জানি এ বি স্কয়ার এটা, অর্থাৎ 245/4, এটা বর্গ একক। এই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হলো যে এ বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 245/4 বর্গ একক। তাহলে এখন যে এ বি যদি কোনো বর্গের বাহু হলে যে ওই এ বি এর দূরত্ব বের করে ওর যদি বর্গ করা হয় তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছে। আর একটা বিষয় হলো যার বলা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করি। এ বি এর মধ্যবিন্দু, এর সূত্র হলো x1 যোগ x2/2, y1 যোগ y2/2। তাহলে মধ্যবিন্দুর সূত্র x1 যোগ x2/2, y1 যোগ y2/2, এটা দুটো বিন্দুর মধ্যবিন্দুর সূত্র। তাহলে মধ্যবিন্দুর সূত্র এই যে এটা x1 এটা y1 এটা x2 y2, অর্থাৎ আমাদের আসছে হলো -7 + 0/2, 0 - 7/2/2, অর্থাৎ এটা আসছে -7/2, এটা -7/2 গুণ এর নিচে 1 আছে অর্থাৎ 1/2, তাহলে আসছে -7/2 গুণ -7/4। এইটা নির্ণেয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বললে আমাদের এ ও বি বিন্দুকে ওদের মধ্যবিন্দু বের করতে হবে।
এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই তিনটা রেখা দ্বারা যে ত্রিভুজ গঠন হবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 বি মাইনাস এম এ হোল স্কয়ার, এটা প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা চিত্র অঙ্কন করলে কেমন দাঁড়াবে, যে মনে করি এক্স ইকুয়াল টু এ, এটা এক্স ইকুয়াল টু এ, এটা হলো এক্স ইকুয়াল টু এ, 1 নম্বর রেখা, এটা 1 নম্বর রেখা। আর ওয়াই ইকুয়াল টু বি, সে এটা ওয়াই ইকুয়াল টু বি, এটা হলো 2 নম্বর রেখা, ওয়াই ইকুয়াল টু বি। আরেকটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মূল বিন্দুগামী রেখার সঙ্গে মনে করি এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা 0 মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মনে করো 3 নম্বর সমীকরণ। তাহলে এই তিনটা রেখা, অর্থাৎ এই তিনটা রেখা আমাদের এই তিনটা বিন্দু গঠিত হয়। এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ, এই যে এ বি সি, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তাহলে এখন আমাদের কাজ হলো এই যে এবিসির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু নির্ণয় করতে হবে। তাই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু নির্ণয় করতে হলে আমাদের যে যে রেখা দ্বারা বিন্দু গঠিত হয়েছে ওই রেখাগুলো সমাধান করে বিন্দু বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ, এটা হলো 1 নম্বর সমীকরণ, ওয়াই ইকুয়াল টু বি, এটা হলো 2 নম্বর সমীকরণ, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের যে এ বিন্দু, খেয়াল করে এ বিন্দু হলো যে 2 নম্বর ও 3 নম্বর রেখা দ্বারা এ বিন্দু গঠন হয়েছে। তাহলে 2 ও 3 রেখা দ্বারা গঠিত বিন্দু এ। অতএব 2, 3 হতে কি পাওয়া যায়, 2 আর 3 হতে কি পাওয়া যায়, 2 আর 3ই আমাদের যে, অতএব y ইকুয়াল টু বি হলে দেখো কি লেখা যায়, তাহলে বি সমান সমান এম এক্স, অতএব এক্স ইকুয়াল টু বি বাই এম। আমরা পেয়ে গেলাম, অতএব এ বিন্দুর সঙ্গে পেয়ে গেলাম। অতএব এ বিন্দু হলো এক্স ওয়াই সমান সমান, এক্স ছিল বি বাই এম আর হলো বি। তাহলে বি বিন্দু পেয়ে গেলাম। বি বিন্দু হলো যে এই এ বিন্দু হলো বি বাই এম কমা বি, আর বি বিন্দু পেয়ে গেলাম। এখন আবার যে এই যে এ বিন্দু, বি বিন্দু পেলাম। বি বিন্দুর জন্য কত, 1 আর 2 নম্বর রেখা বি বিন্দু। 1 ও 2 নং রেখা দ্বারা গঠিত বিন্দু হলো বি। যেহেতু বি বিন্দুতে আমার এক্স এর মান এই যে 1 আর 2, এতে সরাসরি এক্স এর মান ওয়াই এর মান দিয়াই আছে। অতএব বি বিন্দু লিখতে পারি এক্স ওয়াই সমান সমান, এক্স এর মান ছিল এ আর ওয়াই এর মান ছিল বি। তাহলে এ ও বি দুটো বিন্দু পেয়ে গেলাম। অবশিষ্ট থাকলো সি বিন্দু। ঠিক একইভাবে সি বিন্দুর জন্য আমরা পেলাম হলো কত, একটা 3 নম্বর রেখা আর একটা হলো 1 নম্বর রেখা। 3 নম্বর রেখা ও 1 নম্বর রেখা আমি এখানে লিখি, 3 নম্বর রেখা ও 1 নম্বর রেখা। সি বিন্দুর জন্য 1 ও 3 নং রেখা দ্বারা গঠিত বিন্দু, 1 ও 3 নম্বর রেখা দ্বারা গঠিত বিন্দু হলো সি। অতএব 1 নম্বরে এক্স ইকুয়াল টু এ হলে 3 নম্বর হতে পাই ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ ওয়াই সমান হবে এম এ। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই সমান সমান এক্স এর মান এ, ওয়াই এর মান এম এ। আমার এখন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তিনটেই পেয়ে গেলাম। তাহলে এভাবে যে এ বিন্দুর জন্য আমরা এই 2 নম্বর ও 3 নম্বর হতে পেয়েছিলাম, 2 নম্বরে ছিল ওয়াই ইকুয়াল টু বি আর 3 নম্বরে ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখানে ওয়াই এর মান এখানে বসাইলে এক্স এর মান পেয়েছিলাম বি বাই এম, অর্থাৎ এ বিন্দু ছিল বি বাই এম বি। ঠিক একইভাবে আমরা বি বিন্দুর জন্য 1 আর হলো 2, 1 আর 2 মিলে বি বিন্দু গঠিত।
অর্থাৎ 1 আর 2 ছিল, একে ছিল x ইকুয়াল টু a, y ছিল y ইকুয়াল টু b, অর্থাৎ সরাসরি x এর মান y এর মান a আর b পেয়ে গেছি। ঠিক একইভাবে সি বিন্দু আমাদের জন্য, সি বিন্দুর জন্য 1 নম্বর রেখা ও 3 নম্বর রেখা। 1 নম্বর রেখাতে আমরা x ইকুয়াল টু a আছে আর 3 নম্বর রেখা y ইকুয়াল টু mx, অর্থাৎ x এর জায়গায় a বসিয়ে দিলাম, দিয়ে আমরা পেলাম সি বিন্দু a m a। এখন এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এবার দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সূত্র হাফ দিয়ে নির্ণায়ক চিহ্ন, হাফ দিয়ে নির্ণায়ক। প্রথমে এ নিই, এ ছিল আমাদের, এ ছিল বি বাই এম ছিল, বি বাই এম ছিল, তারপরে বি ছিল, আমি এটা নিলেই হবে। তারপরে বি ছিল এ বি, এখানে এ বি, আবার সি ছিল এ এম এ, এ এম এ। ঠিক একইভাবে আবার সেই এতে, অর্থাৎ বি বাই এম আর হলো বি। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা 3C তে শিখেছি, যে নিয়মে, সেই নিয়মে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে এবার আমাদের মান নির্ণয় করতে হলে সমান সমান হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা গুণ হবে, কথা ভেতর গুণ করলে বি স্কয়ার বাই এম, বি স্কয়ার বাই এম প্লাস, আর এটা গুণ, তাই না, এটা গুণ করলে বি স্কয়ার বাই এম, এটা গুণ হবে এম এ স্কয়ার, এটা গুণ হবে প্লাস এ বি, সূত্রের বিয়োগ, সূত্রের বিয়োগ হলো এবার এই যে এ বি, এ বি, আবারও এটা, এটা এ বি বিয়োগ এ বি, আবারও বিয়োগ এটা, এটা কথা হবে, তাহলে আমাদের গুণ করলে হবে এম এ, এম এ, এম এ গুণ বি বাই এম, এইটা, অর্থাৎ হাফ, এটা বি স্কয়ার বাই এম, এটা এ বি কেটে গেল, প্লাস এম এ স্কয়ার, তাহলে এ বি কাটে, এইটা এটা কেটে যায়, থাকে মাইনাস এ বি, আর এখানে এম কাটে, মাইনাস এ বি। এখন যদি আমরা এম লসাগু করি, এম যদি লসাগু করি এম, তাহলে এটা হবে বি স্কয়ার প্লাস এটা হবে এম স্কয়ার এ স্কয়ার মাইনাস 2 এ বি এম। এখন হাফ, এটা আমরা লিখতে পারি হাফ এম, এটা লিখতে পারি, লিখার পরে লিখতে পারি এটা বি মাইনাস এম এ হোল স্কয়ার। তাহলে আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল, সেই ক্ষেত্রফল ছিল হাফ 1/2m বি মাইনাস এম এ হোল স্কয়ার। আমরা প্রমাণ হয়ে গেল, এটা প্রুভড, PROVED। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের সূত্র ছিল যে হাফ, এটা x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1, সেই মানটা দিলাম। এ ছিল আমাদের বি বাই এম বি, আর বি ছিল এ আর বি ছিল, সি ছিল এ আর এম এ আর, আবার এ বি বাই এম বি। সেক্ষেত্রে এবার যদি গুণ করা হয়, প্রথমে বি বাই এম বির সাথে গুণ বি স্কয়ার বাই এম, এটা গুণ করলে এম এ স্কয়ার, এটা গুণ করলে এ বি, সূত্রের বিয়োগ, নিচের থেকে গুণ করলে এ বি, নিচে গুণ করলে এ বি, নিচের থেকে গুণ করলে আমাদের এম এ গুণ বি বাই এম দিলাম, তাহলে এই যে এম কেটে গিয়ে এ বি থাকে, আর এখানে এখানে এ বি কেটে গেল। তাহলে এভাবে লসাগু করলে বি স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস 2ab এম, তাহলে বি মাইনাস এম এ হোল স্কয়ার, এটা এ প্লাস হোল স্কয়ার সূত্র হিসেবে লিখলাম, এ মাইনাস হোল স্কয়ার সূত্র হিসেবে লিখলাম, তাহলে বি মাইনাস এম এ হোল স্কয়ার। তো এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা 3e, এর যে অঙ্কগুলো তোমার এখানে আমি আলোচনা করেছি, এই এর আগের পর্বে, তার আগে দুটো তিনটা পর্বে যে 3e এর অঙ্কগুলো আলোচনা করেছি, এই 3e এর যতগুলো অঙ্ক আলোচনা করেছি, এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে সমাধান করবে, তাহলে 3e এর প্রত্যেকটি অঙ্ক ইনশাল্লাহ তোমরা করতে পারবে এবং ভালোভাবে করতে পারবা। তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।